নারায়ণগঞ্জ জেলায় চাকরি করতে আসার আগে নারায়ণগঞ্জ সম্পর্কে যে ধারণা ছিল, এই জেলায় যখন আমি চাকরি করতে আসলাম এবং যোগদান করে কাজ শুরু করলাম, আসলে আমার সেই ধারণাটা পুরোপুরি উল্টো হয়ে গিয়েছে। আমার 20 বছরের চাকরি, এই 20 বছরের চাকরি জীবনে আমার যে কয়েকটি স্টেশন, খুব হাতে গোনা 2-1টি স্টেশন হয়তো সারা জীবন আমার মনে কোথায় স্থান করে রাখবে, তার মধ্যে নারায়ণগঞ্জ রয়েছে। আমি অত্যন্ত তৃপ্তি নিয়ে যাচ্ছি, আমি আমার অনেক ভালো লাগা নিয়ে যাচ্ছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই আমাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে নারায়ণগঞ্জবাসীর সামগ্রিক আচরণ। আমার সাথে যারা আমার টিমমেট হিসাবে আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কাজ করেছেন, তারা আমাকে যেভাবে সহায়তা করেছেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আসলে আপনারা জানেন যে জেলার যে কোনো সমস্যা হলে সেটি প্রথমেই আসলে জেলা প্রশাসককে বলে, সেটি আসলে কোন জেলার সমস্যা সেটি দেখার আগেই জেলা প্রশাসককে বলে। তো যেহেতু জেলা প্রশাসককে বলে, জেলা প্রশাসক সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে। আমি হয়তো অনেক সময় আপনাদের অনেকগুলো ডিপার্টমেন্টকে অনেকেই হয়তো আমি জানি যে আমাদের সবারই লিমিটেশন আছে, তারপরেও হয়তো সেভাবে বলেছি। এটি আসলে আমার ব্যক্তিগত কোনো স্বার্থে আমি বলিনি। আমি মানুষের যে সমস্যা, মানুষের কোনো অসুবিধা সৃষ্টি হলে সেই বিষয়গুলো যখন আমার দৃষ্টিগোচরে আসছে, সেগুলো আমি দ্রুত কিভাবে আমি হচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আসলে লাইফটা খুবই ছোট, আমাদের লিমিটেড পিরিয়ড, আমাদের সবাই আমরা চাকরি জীবনে মনে হয়েছে সেদিন জয়েন করলাম, আজকে দেখি 20 বছর চলে গিয়েছে, আর রেস্ট অফ দ্য লাইফ এত দ্রুতই চলে যাবে। সুতরাং আমি বিশ্বাস করি যে যা করা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে এই আপনার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই করতে হবে, না হলে এক সময় হয়তো আফসোস করতে হবে। আমরা যাতে আমাদের যারা এখানে সরকারি দপ্তরে যারা আছে তাদের কাছে আমরা সবাই সবার শেষ আমি বলবো নারায়ণগঞ্জের মতো জেলায় যারা কাজ করছে তারা আমি বলবো যে বেস্ট চয়েস সরকারের, যারা কত ভালো তারাই ভালো ভালো জেলার মধ্যে তারা আসলে কাজ করতে আসেন, তাদের সবার যোগ্যতা আছে। আমি শুধু বলবো যে আমরা আসলে কি প্রত্যাশা করি মানুষের কাছ থেকে, আমরা কি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা। আমি আমাকে প্রশ্ন করে যেন আমার কাছে স্যাটিসফ্যাকশনটা আসে, আমি আসলে আমার কর্মকালীন সময়ে আমার কি আরো কিছু দেওয়ার ছিল কিনা, আমি কি যা দিয়েছি সেটি আসলে পর্যাপ্ত কিনা। এইটি যদি আমরা প্রশ্ন নিয়ে নিজেকে, তাহলে মনে হয় যে আমরা আমাদের কাজের গতি, জনবান্ধব কাজের গতি আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। এই রাষ্ট্রটি আমাদের, এই দেশটি আমাদের, এই দেশটা আমাদেরকে সাজাতে হবে এবং আমাদেরকে সাজানোর সময় ধরা বাঁধা একটা সময় দিয়ে দিয়েছে এবং এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে। আপনার জন্য অফুরন্ত সময় নেই, সময় একটা এমন একটা বিষয় যেটাকে পারচেজ করা যায় না। আপনি সবকিছু পারচেজ করতে পারবেন, আপনি টাকা থাকলে আপনি ভালো গাড়ি কিনতে পারবেন, দামি স্যুট কিনতে পারবেন, ঘড়ি কিনতে পারবেন, কিন্তু একটা জিনিস পারচেজ করা যায় না, সেটা হচ্ছে সময়। এটা আপনি পারচেজ করতে পারবেন। সুতরাং সময় আপনার যা আছে এই সময়ের মধ্যে আপনাকে কাজ করতে হবে। আমরা আসলে এখানে আসার পর আমি যে কার্যক্রমগুলো হাতে নিয়েছিলাম, সেই কার্যক্রম যতটুকু আমরা সফলতা পেয়েছি সব আপনাদের সাহায্যের এবং আপনাদের পজিটিভ মেন্টালিটির কারণে। সবাই যদি আমাকে এইভাবে সহায়তা না করতেন, আপনারা যদি এগিয়ে না আসতেন, তাহলে আমরা আমার এই যে কার্যক্রম সেগুলো আমি সফলভাবে বাস্তবায়ন করতে পারতাম না, বা আমরা এটিকে আজকে যেভাবে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে পৌঁছে দিতে পেরেছি, মানুষ নারায়ণগঞ্জ সম্পর্কিত পজিটিভ ধারণা পেয়েছে, সেটি আসলে সম্ভব হতো না যদি আপনারা প্রতিটি ডিপার্টমেন্ট স্ব জায়গা থেকে আপনারা আমাদের সহায়তা না করতেন। এই জন্য